এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না বেঠি? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইনের মধ্যে একটা পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, হজ্জের মৌসুম সামনে চলে আসছে, লব্বাইক লব্বাইক বলে বলে তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দিবে। আমি পিঁপড়া হলে কি হবে? আমার মন চায় এই দুই নয়ন দিয়া তোমার ঘর এক নজর দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতেছে কেন? জোরে বলে। আমাদের চেয়ে বড় না অনেক ছোট? ছোট্ট মাখলুক পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, পিপিলিকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। হারেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর বসবাস করে, ঘোরাঘুরি করে। একটা কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে উঠতে উঠতে তুমি চলিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ঠিকানা দিয়া দিলেন। ওই কবুতরটা উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা ওই ক্ষেতের আইনের মধ্যে নামলেন। যে ক্ষেতের মধ্যে সেই পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি হয়ে গেল। কবুতর উঠতে উঠতে যে ক্ষেতের আইনের মধ্যে পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে সেখানে আইসা ল্যান্ড করলেন। বাংলাদেশের এয়ারপোর্টে যেমন সৌদি আরব থেকে বিমান আইসা এখানে ল্যান্ড করে হাজী সাহেবদেরকে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুমে কবুতরটাও ক্ষেতের মধ্যে আইনের মধ্যে ল্যান্ড করলেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায় দিলেন, হ্যাঁ পিঁপড়া রে, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু ব্রাহ্মণচর নোয়াগাঁওয়ের কবুতর না, এটা কিন্তু মেঘনার কবুতর নয়, এটা কিন্তু কুমিল্লা জেলার কবুতর না, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। যখন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ির মাধ্যমে বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করায় দেই। হারেম শরীফের একটা কবুতর তোমার কাছে বিমান হিসাবে পাঠায় দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করিয়া দিব। 7 থেকে 8,000 বছর আগে আল্লাহ মানুষ পাঠালেন, এর হাজার হাজার বছর আগে আল্লাহ ঘর বানালেন, ইবাদতের ঘর। প্রশ্ন হতে পারে, মানুষ বানাবে, মানুষের বসবাসের জায়গা না বানায়া, রান্নাঘরটা না বানায়া, দোকানদারির ঘর না বানায়া আল্লাহ ইবাদতের ঘর কেন বানালেন? জবাব হলো, আল্লাহ বুঝালেন তোমাদেরকে আমি জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসমানের সফরে যখন ছিলেন, মেরাজের সফরে, আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে, এখানে কাবা, এটা হলো মানুষের কাবা, মানুষের কিবলা। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ
যে ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে। এই ঘর হলো মানুষের কাবা, মানুষ তওয়াফ করে। আর আসমানে একটা ঘর আছে বাইতুল মামুর, এই ঘর হলো ফেরেশতাদের কাবা। দৈনিক 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করে। فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال النبي عليه الصلاة والسلام। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর বন্ধু, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন এই ফেরেশতাদের কোনো সুযোগ নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। তৃতীয় দিন ওনাদের আর চান্স নাই, নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে বাইতুল মামুর, আসমানের বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় ডাক দেয়া কয়, হে পরওয়ারদিগার আলম, হে মালিক, আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেই নাই, তারপরও তোমরা কোন অপরাধের কারণে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও? আল্লাহ তাআলা অন্তর্যামী, তারপরও জানতে চাইলেন। ফেরেশতারা জবাব দিলেন, হ্যাঁ পরওয়ারদিগার আলম, ওগো মালিক, আদম বানাইবার আগে আপনি আমাদেরকে যখন জানিয়েছিলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। হে পরওয়ারদিগার আলম, আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে জানিয়েছিলেন, আমরা জবাব দিয়েছিলাম, ওগো মালিক, যেই জবাবগুলো দিয়েছিলাম এগুলো আমাদের অন্যায় হয়ে গেছে। আজকে বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে আমরা মাফ চাই, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জানায়া দিলেন, ফেরেশতারা রে, এটা তোমাদের কোনো গুনাহ হয় নাই, তারপরও তোমরা ক্ষমা চাইছো বাইতুল মামুরকে উসিলা বানায়া। যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া দিলাম। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদেরকে তো আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেই নাই। আমাদের গুনাহ করার মতো শক্তি আছে না নাই? ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না, সব সময় হুকুমের বাস্তবায়ন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ফেরেশতারা কখনো আল্লাহ তাআলার নাফরমানি করেন না, সব সময় হুকুমের বাস্তবায়ন করে। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা গুনাহ করার মতো শক্তি দেই নাই, তোমরা তো গুনাহ করতে জানো না, এরপরও বাইতুল মামুরকে তওয়াফরত অবস্থায় তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও। আমার বান্দা বান্দীরা তো গুনাহ করে ফেলবে, আমি আল্লাহ তাআলা আদম পাঠাবো জমিনে, আদম সন্তানদের গুনাহ করার মতো শক্তি আছে না নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমার বান্দা বান্দীরা যখন তাদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, গুনাহের ঘাটতি নিয়ে তাকে কাকে উসিলা বানায় মাফ চাইবে রে ফেরেশতারা? তোমরা তো আমল নামায় গুনাহ নাই,
তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায় তোমরা ক্ষমা চাও। আমার বান্দা বান্দিরা জমিনে যখন গুনাহ করে ফেলবে, শয়তানের ধোকায় পইরা যখন সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, কাকে উসিলা বানায় ওনারা মাফ চাইবে? ফেরেশতারা যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ ফেরেশতারা, তোমরা যেমন বাইতুল মামুরকে তওয়াফরত অবস্থায় বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও। আমার বান্দা বান্দিরা যখন বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায় নামাজ পড়বে, বাইতুল্লাহকে সামনে রাইখা তওয়াফ করবে, বাইতুল্লাহকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। मन गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मोमिना। ला इलाहा ऑफ करें नहीं, লা ইলাহা কমে রাখছেন মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, ইবাদতের ঘর। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? এখানে পশ্চিম কোনটা? এটা এটা আরে আমি ভাবতেছিলাম এটা কিনা, এদিকে পশ্চিম। আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কারণ সেদিকে খানায় কাবা। সুবহানাল্লাহ করলাম। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশ থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় পূর্ব দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কার দক্ষিণ পাশে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় উত্তর দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কার উত্তর পাশ থেকে নামাজে দাঁড়ায়, সেও দক্ষিণ দিকটাকে কিবলা বানায় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। যুরকুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার মেন অফিস হলো আরশে আজিম, আসমানের অফিস বাইতুল মামুর, জমিনের অফিস খানায়ে কাবা। আসমান থেকে সরাসরি বাইতুল্লাহ 120টা রহমত প্রতিদিন নাজিল হয়। সুবহানাল্লাহ বাড়ির যে আরো জোরে কম। ধনীর অন্তরে যেমন কাবার মোহাব্বত আছে, গরিব মানুষের অন্তরও কাবার মোহাব্বত আছে না নাই? কম না বেশি? ধনী মানুষ চিন্তা করে এই বছর হজে যাইতে পারি নাই, আগামী বছর যাব, অসুবিধা নাই। কিন্তু গরিব মানুষ টাকা নাই, পয়সা নাই, সারা জীবন কান্দে, আল্লাহ আমার মন চায় তোমার ঘর এই 2 চোখ দিয়ে দেখতে, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে যাব? দেখা যায় গরিব মানুষ চলে যায়, আল্লাহর বান্দা কোটিপতি মানুষ আল্লাহর ঘরে যেতে পারে না, এমন আছে না না? ইদানিং মাঝে মাঝে আমি কিছু কথা বলি, সেটা হলো যত শহরে যাবেন, যত উঁচা উঁচা বিল্ডিং দেখবেন, টাকা পয়সা বেশি, শান শওকত বেশি, কিন্তু ভালোবাসা মোহাব্বত কম। যত গ্রামে যাবেন, যত গরিব পাবেন, ভালোবাসা বেশি, টাকা কম। আমাদের গ্রাম অঞ্চলে, আমার গ্রামের বাড়ি আপনাকে পাশের থানা হোমনা মেঘনা, আগে এক থানা ছিল না? আমরা গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, স্ত্রী স্বামীকে নিজের হাতে রান্না করে ভালো করে খাওয়ায়। অনেক বউ তো এমন আছে, আগে কইতো মহিলারা আগ ভাত, মানে প্রথম ভাতটা স্বামীর জন্য রাখতো, স্বামী আসতে দেরি হইলো চামচ দিয়ে উপরের ভাতটা আলাদা পেরিয়ে রাখতো। এটা মোহাব্বত, মুরব্বীরা জানে এটা। আগ ভাত মানে ভাতের উপরের ভাতটা স্বামীর জন্য রাখতো। আর এখন চুলা থাকতে নিজের ব্যাটারি ফুল করে আগে। আগের মহিলারা অনেক সরল, গ্রামের মানুষ এখনো ভালোবাসা বেশি, নিজের হাতে রান্না করে স্বামীরে খাওয়ায়। আর শহরের অধিকাংশ মহিলা বউ কুটিপতি, স্বামীও কুটিপতি, বেডির ঠেয়া লাগছে আপনারা রান্না করে খাওয়াইতে। রান্না কইরা খাওয়াই দূরের কথা, স্বামীর প্লেটটা ধুইয়াও দেয় না, এমন মহিলাও শহরে আছে, বহুত আছে এমন। স্বামী স্ত্রীর মিল নাই। আচার আচরণ দেখলে মনে করবেন দারোয়ানের চাইতে খারাপ আচরণ করে অনেক মহিলারা তার স্বামীর সাথে। কখনো বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন হলে ওই মহিলারা আগে মামলা হইবে। আমাদের যুক্তিবাদী সাহেব মাঝে মাঝে আগে বলতেন, এখনো জিন্দা আছে হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, সোনারগাঁ বাড়ি। আল্লাহ তাআলা আরো লম্বা নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। উনি আগে শুনতাম, উনি বলতেন এম এ বউ MA ফাস, জামাইও MA ফাস, এম এ ডাবল এম এ কি আরে কথা কয় না, MA ফাস এম এ ডাবল একটা আরেকটার নাম লয়ে রাখে। জামাইর নাম হচ্ছে সাগর, বউর নাম হচ্ছে নদী। কথা কয় না, জামাইর নাম সাগর, বউর নাম কিতা? একটা আরেকটার নাম লয়ে রাখে। হে সাগর কাম হিয়ার, হেও ডাকে হে নদী কাম হিয়ার। ফোলা একটা আল্লাহ দিছে, কথা শিখছে, হেও ডাকে হে সাগর হে নদী। বেজাল কমছে না বাড়ছে? আরে কথা কয় না, বেজাল কমছে না বাড়ছে? রাত্রেবেলায় স্বামী আর স্ত্রী পরামর্শ করে কি করতাম, আমরা ডাকি ঠিক আছে, ফোলাও ডাকে। তো মহিলা মানুষ একটু বেশি পণ্ডিত, তো দেখেন না আমগো দেশের এক পণ্ডিত মহিলা বেশি পণ্ডিতি করতে গিয়ে এখন দিল্লি যায় বই রয়েছে। যারা হ্যাঁ মা 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 ডাকতো, নিজের মা রে এতবার মা ডাকে না, হ্যাঁ যতবার মা ডাকছে সন্তান ঘরে থুইয়া হেলিকপ্টারে নিজের আগে যান বাঁচাইছে। মহিলারা একটু পণ্ডিত বেশি, পণ্ডিতি কইরা কয় আমাদের কাছ থেকে তো ফোলায় শিখছে সাগর আর নদী, কি করার আমরাই তো শিখান লাগবো। বেশি শিক্ষিত হাই সোসাইটি ফ্যামিলির তো ওরা একজন আরেকজনটা কয়, বউ ডাক দিয়া কয় আমরাই তো আর আব্বা আম্মা শিখান লাগবো, আজকের থেকে কিছুদিনের লেগে তুমি আমার ডাক এলো আম্মা, আমি তোমার ডাক এলো আব্বা। আচ্ছা বেজাল কমবো না বাড়বো? এই জন্য বলি যত গরিব, যত গ্রামে যাবে না তো সরল মানুষ বেশি, ভালোবাসা বেশি। আমরা ঘর থেকে বের হওয়ার সময় বিবি জুতাটা মুইসা দেয়। আর কয়জন বড় লোকের বউ আছে যে বউ স্বামীর জুতা মুইসা দেয়? এই জন্য বলতেছিলাম গরিব মানুষের ভালোবাসা বেশি।
আর ঢাকা শহরে যত উঁচা উঁচা বিল্ডিং দেখেন, এদের ভালোবাসা কম, টাকা পয়সা বেশি। আল্লাহর এক বান্দা ঢাকা শহরে দারোয়ানগিরি করে, বিল্ডিং এর দারোয়ান, বেতন অল্প। হঠাৎ দেখতেছে যে বিল্ডিং এর দারোয়ানের চাকরি করে সেই বিল্ডিং এর মালিক আর পাশের বাড়ির বিল্ডিং এর মালিক কি যেন আলাপ করে। একটু দূরত্ব বজায় রেখা কাছাকাছি যায় কান পেতে শুনলেন দুজন মক্কা মদিনার আলোচনা করতেছে। সামনে হজ্জের মৌসুম চলে আসতেছে, দুই বাড়িওয়ালা হজে যাবে, কেমনে পাসপোর্ট করা লাগবে, কেমনে ভিসা লাগানো লাগবে, কয়েকদিনের সফরে মক্কায় যাবেন, মদিনায় যাবেন, কিভাবে হজ করবেন, আলোচনা চলছে। আল্লাহর বান্দা চুপে চুপে পিছনে দাঁড়ায় আলোচনাগুলো শুনছিলেন। হঠাৎ বাড়ির মালিক লক্ষ্য করলেন দারোয়ান ওনাদের আলোচনা শুনতেছে। ধমক দিয়া কয়, তুমি এখানে কি করছো? দারোয়ান ডাক দিয়া কয়, এ আমার বাড়ির মালিক, আপনারা মক্কা মদিনার আলোচনা করতেছিলেন, আমি গরিব দারোয়ান হতে পারি, আমারও মনটা কান্দে আল্লাহর ঘরে যাইতে। যেরকম সুবহানাল্লাহ। তখন কোটিপতি একটা ধমক দিয়া তাড়ায় গেছে, বেটা কয় টাকা বেতন পাস? মাস শেষ হলে বেতন দিয়া সংসার চালাইতে কষ্ট, কয়দিনে তুই 3 লাখ টাকা জমাবি, আল্লাহর ঘরে যাবি। আমরা কোটিপতি, আমরা যাব হজ করতে, তুই বেটা দারোয়ান, আদার ব্যাপারে জাহাজের খবর লয়ে লাভ নেই। এমন উল্টা ধমক দেবেন না, কিছু ধনী আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর বান্দা দারোয়ান কিচ্ছু বলে নাই, মাথা নিচু করে সামনে থেকে সরে গেলেন। রাতের বেলা বাড়ির মালিক ঘুমায়, কিন্তু দারোয়ান ঘুমায় না। দারোয়ান তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে আরম্ভ করে দিলেন, হে পরওয়ারদিগার আলম, আমি গরিব দারোয়ান হতে পারি, কিন্তু আমার মন চায় এই 2 চোখ দিয়ে তোমার ঘর দেখতে। আয় আল্লাহ, আমি গরিব হতে পারি, আমারও মন চায় তোমার ঘরে দেখতে। আমি কি তোমার ঘরে যাইতে পারবো না? তোমার ঘরের আলোচনা শুনতে গেলাম, বাড়ির মালিক আমাকে ধমক দিয়া তাড়ায়া দিছে। সারা রাত এমন ভাবে কাঁদছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া নিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই দারোয়ানের পরের দিন অথবা 2-1 দিন পরে হঠাৎ চিঠি আসছে গ্রাম থেকে, কয়েকদিনের ছুটি নিয়ে গ্রামে চলে যায়। আর এদিক দিয়ে কিছুদিন পর হজের মৌসুম চলে আসছে। ঢাকা শহরের বিল্ডিং এর মালিক আর পাশের বিল্ডিং এর মালিক হজ্জের সফরে রওনা হয়ে যায়। কাবার সীমানায় ঢুকবে, কাবার গেটে যায় তাকায় দেখে এর বাড়ির দারোয়ান আল্লাহর ঘর তওয়াফ কইরা সাফা মারওয়া সাই কইরা দরওয়াজা দিয়ে বের হইতেছে। যেরকম সুবহানাল্লাহ। হাত ধইরা কয়, কিরে তুই যে আমার আগে, সুবহানাল্লাহ কোন না, তুই না আমার বাড়ির হজ করতে আসলে? দারোয়ান ডাক দেয়া বলে, আপনি মেঘনা থানার পাশের বিল্ডিং এর মালিক হতে পারেন, মানিকারসর বাজারের বিশাল বড় মার্কেটের মালিক আপনি হতে পারেন, বাটেরসরের বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, গুলশান বনানীর 10 তলা 20 তলা 27 তলা বিল্ডিং এর মালিক আপনি হতে পারেন, কিন্তু এই যে খানায় কাবা আল্লাহর ঘর, এই ঘরের মালিক যিনি তার নাম হলেন আল্লাহ। আপনি আমাকে ধমক দিয়েছিলেন, আদার ব্যাপারে জাহাজের খবর লয়ে লাভ নেই। আমি রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে এমন ভাবে কাঁদছিলাম, আল্লাহ তাআলা এমন ভাবে আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি 2-1 দিন পরই কিন্তু আপনার কাছে ছুটি নিয়ে আমি গ্রামে গিয়েছিলাম। কয়, হা। গ্রামে যায় শুনতে পারলাম ইমাম সাহেব আমাকে ডাকলেন, ডাইকা বললেন, আমাদের মহল্লার একজন মুরব্বী শিল্পপতি মানুষ হজে যাওয়ার নিয়ত করেছিল, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, হজ্জে যেতে পারবে না। এবার তিনি একজন গরিব ভালো মানুষকে হজে পাঠাবেন। আমি তোমার নাম উপস্থাপন করলাম, গরিব মানুষ, ধার্মিক মানুষ, ঢাকা শহরের দারোয়ান, তোমার নাম উপস্থাপন করলাম, উল্লেখ করলাম। এবার তিনি রাজি হয়ে গেলেন। ইমার্জেন্সি তোমার পাসপোর্ট ভিসা লাগানো হবে, তারপর হজে পাঠানো হবে। হ্যাঁ, বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিং এর মালিক শুনেন, আপনি গুলশান বনানীর 8 তলা 20 তলা বিল্ডিং এর
মালিক হতে পারেন, কিন্তু এই ঘরের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহর কাছে এমনভাবে কাঁদলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিলেন। আপনি হজে আসার আগে আগে, আল্লাহর ঘরের সামনে আসার আগেই আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘরের সামনে হাজির হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंज़र मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইনের মধ্যে একটা পিঁপড়া আল্লাহর কাছে দোয়া করে, হে পরওয়ারদিগার আলম, হজ্জের মৌসুম সামনে চলে আসছে, লব্বাইক লব্বাইক বলে বলে তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দিবে। আমি পিঁপড়া হলে কি হবে? আমার মন চায় এই দুই নয়ন দিয়া তোমার ঘর এক নজর দেখতে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতেছে কেন? জোরে বলে। আমাদের চেয়ে বড় না অনেক ছোট? ছোট্ট মাখলুক পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, পিপিলিকার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করিয়া নিলেন। হারেম শরীফের আশপাশে হাজার হাজার কবুতর বসবাস করে, ঘোরাঘুরি করে। একটা কবুতরকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানায়া দিলেন, যাও যাও, আরব সাগরের পূর্ব প্রান্তে উঠতে উঠতে তুমি চলিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট ঠিকানা দিয়া দিলেন। ওই কবুতরটা উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা ওই ক্ষেতের আইনের মধ্যে নামলেন। যে ক্ষেতের মধ্যে সেই পিঁপড়াটা ঘোরাঘুরি করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি হয়ে গেল। কবুতর উঠতে উঠতে যে ক্ষেতের আইনের মধ্যে পিঁপড়াটা হাঁটাহাঁটি করতেছে সেখানে আইসা ল্যান্ড করলেন। বাংলাদেশের এয়ারপোর্টে যেমন সৌদি আরব থেকে বিমান আইসা এখানে ল্যান্ড করে হাজী সাহেবদেরকে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুমে কবুতরটাও ক্ষেতের মধ্যে আইনের মধ্যে ল্যান্ড করলেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায় দিলেন, হ্যাঁ পিঁপড়া রে, তোমার সামনে যে কবুতরটা দেখতেছ এটা কিন্তু ব্রাহ্মণচর নোয়াগাঁওয়ের কবুতর না, এটা কিন্তু মেঘনার কবুতর নয়, এটা কিন্তু কুমিল্লা জেলার কবুতর না, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বিমান দিয়া, জাহাজ দিয়া, গাড়ির মাধ্যমে বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করায় দেই। হারেম শরীফের একটা কবুতর তোমার কাছে বিমান হিসাবে পাঠায় দিলাম। আমার ঘর যদি দেখতে চাও কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কবুতরটাকে বিমান বানায়া কিছু সময়ের মধ্যে তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করিয়া দিব। আল্লাহ যদি পিঁপড়াকে নিতে পারে, গরিব দারোয়ানকে নিতে পারে, আমরা দোয়া করলে আমাদেরকেও নেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? দোয়া হয় যে অল্প সময়ের ভিতরে। আমরা যে ঘরে নামাজ পড়ি আর মসজিদে নামাজ পড়ি, আপনাদের ব্রাহ্মণচরে মসজিদ আছে না নেই? মাদ্রাসার পাশে একটা দেখলাম, এ পাশে আরো আছে না? ঘরে নামাজ পড়লে যে সওয়াব, মসজিদে নামাজ পড়লে সওয়াব কম না বেশি? কথা কন না। ঘরে নামাজ 500 রাকাত পড়লে যে সওয়াব, মসজিদে জামে মসজিদে 1 রাকাত পড়লে সেই সওয়াব। সুবহানাল্লাহ জোরে কইলেন না। এখন বলবেন হুজুর মহিলারা তো আর মসজিদে আসে না, মহিলারা তো আর মসজিদে আসে না, ওনাদের অবস্থা কি হবে? মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়বে, আমরা কষ্ট করে মসজিদে আইসা নামাজ পড়ব। এত কষ্টের পরে আসার পরে যেই সওয়াব, মহিলারা ঘরের কোনায় নামাজ পড়লে সমপরিমাণ সওয়াব। পৃথিবীর মধ্যে দামি দামি মসজিদ আছে ভাইয়েরা আমার। আরেকটা মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা যাকে বলা হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফর শুরু হয়েছিল বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস।
মক্কা থেকে আল্লাহর হাবিব সফর শুরু করে দিয়েছেন, বাইতুল মুকাদ্দাস সফরে গিয়েছিলেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস সফর করেছিলেন। বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আকসায় যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এক রাকাত নামাজ পড়ে, তার আমল নামায় 30,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। মদিনায় অনেকগুলো মসজিদ আছে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে রওনা হয়েছিলেন, মদিনার মসজিদে যাওয়ার আগে কুবা গোত্রের মাঝে আল্লাহর হাবিব অবস্থান করেছিলেন। সেখানে একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। আল্লাহর হাবিব মসজিদে নববীর পাশের হুজরাখানা থেকে ওযু বানায়া কিছুদিন পর পর মসজিদে কুবায় যাইতেন, নামাজ পড়তেন, আর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত মসজিদে কুবায় আইসা যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লিখিয়ে দিবে। মদিনায় আরো অনেকগুলো মসজিদ আছে। যারা হাজী সাহেব গিয়েছেন দেখেছেন একটা মসজিদ আছে মদিনার কাছাকাছি, মসজিদে নববীর কয়েক কিলো দূরে। সেই মসজিদের 2 দিকে মেহরাব, 2 দিকে মেহরাব। এই মসজিদেই কিবলা পরিবর্তন হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরতের পর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আল্লাহর হাবিব আল্লাহ তাআলার হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা বানায়া নামাজ আদায় করছিলেন। অনেক দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তো আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহর হাবিবের মনের খবর আল্লাহ ভালো করে জানেন। এরপর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায় আল্লাহর হাবিব নামাজ পড়েন, কিন্তু মক্কার জন্য মনটা বারবার কান্দে। আল্লাহ কখন জানি আবার কিবলাটা পরিবর্তন করে আগের কিবলাটাই আল্লাহ স্থির বানায় দেয়। আল্লাহর হাবিব নামাজ পড়েন, আল্লাহর হুকুম, কিন্তু মন চায় কখন জানি আল্লাহ আবার হুকুমটা ঘুরায় দেন। একদিন আসরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিব। আসরের নামাজের ফরজ জোরে বলেন কয় রাকাত? আসরের ফরজ কয় রাকাত? সবাই কয় না কয় রাকাত? 2 রাকাত শেষ, আর কয় রাকাত বাকি? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে শোনায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া, এই মুহূর্তে আল্লাহ তাআলা কিবলাটা পরিবর্তন করার হুকুম জারি করে দিয়েছেন। বাকি 2 রাকাত পড়বেন বাইতুল্লাহ শরীফটাকে কিবলা বানায়া। আর জোরে ওই মসজিদে 2 দিকে মেহরাব দেওয়া আছে চিহ্ন হিসাবে, একটা বাইতুল্লাহর দিকে আর একটা বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ জোরে কোন। মসজিদে নববীর আশপাশে অনেকগুলো মসজিদ আছে ভাইয়েরা আমার। হযরত আবু বকরের বাড়িটা যেখানে ছিল মদিনায়, এখানে একটা মসজিদ আছে মসজিদে আবু বকর। ওমরের বাড়িটা যেখানে ছিল সেখানের মসজিদের নাম হলো মসজিদে ওমর। আলী যেখানে বসবাস করতেন এই মসজিদের নাম হলো মসজিদে আলী। উসমান ইবনে আফফান যেখানে বসবাস করতেন সেখানে একটা মসজিদ আছে মসজিদে যুন্নুরাইন উসমান। আল্লাহর হাবিবের মুয়াজ্জিন বেলালের বাড়িটা সেখানে একটা মসজিদ আছে মসজিদে বেলাল। সুবহানাল্লাহ। তবে সবচেয়ে মদিনায় দামি মসজিদ হলো মসজিদে নববী।
মসজিদে নববীর বাবুস সালাম গেট দিয়ে যখন আমরা ঢুকে যাব, ভিড়ের মাঝখানে যখন একটু সামনে আগায় যাই, তখন বাম পাশে একটা সবুজ কালারের সাইনবোর্ডে একটা হাদিস লেখা দেখা যায়। قال رسول الله صلى الله عليه وسلم بين بيتي ومنبري يأزل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর আমার হুজরাখানা এবং মসজিদের মিম্বর এর মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। যখন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেতে মন চায় সবার? আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাহাড়ি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় বলেন সবাই, মনে বড় আশা ছিল। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি, আমার সঙ্গে করে নাও না ভাই খানি কৃপা করি। সঙ্গে যদি লালাও মোহরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার সালাম খানি পৌঁছে দিও নবীর সে রওজায়। মনে বড় আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। এই ভিড়ের মাঝখানে যখন সামনে আগায় যায় আমরা, হাজার হাজার মানুষের ভিড়, দিনের চাইতে রাতের বেলা আরো ভিড় জমে যায়। ভাইয়েরা আমার, তাহাজ্জুদের সময় গিয়েছিলাম, সেখানে দেখলাম আরো বেশি মানুষের জমায়েত হয়ে যায়। মসজিদে নববীর মাঝামাঝি পার হয়ে যখন আর একটু সামনের দিকে আগায়, বিশেষ করে বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। যদি জিজ্ঞেস করা হয়, কিরে ভাই এভাবে কাঁদতে দেখি না, এখন আপনি কাঁদেন কেন? ডাক দিয়া বলে, হুজুর সামনে তাকায় দেখেন না, সবুজ গম্বুজটা দেখা যায়। যেই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। বিশেষ করে আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর এতদিন পর্যন্ত মেঘনা থেকে যখন আমরা দুরূদ পড়তাম, বাংলাদেশ ৬০০০ কিলোমিটার দূর, মদিনা থেকে প্রায় ৬০০০ কিলোমিটার দূর থেকে যখন আমরা দুরূদ পড়তাম, আমরা যখন কোনো নেক আমল করতাম, আমাদের নাম ঠিকানা সহ দুরূদ শরীফের হাদিয়া আল্লাহর হাবিবের রওজা আচ্ছারে পৌঁছানোর ব্যবস্থা করা হতো। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে সালাম দিলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের কান মুবারক দ্বারা শুনতে পায়। আর জোরে কর, এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়ায়
সালাম দিলে আল্লাহর হাবিব ঠোঁট লড়ায়া লড়ায়া জিব্বা মুবারক লড়ায়া লড়ায়া আমাদের সালামের জবাব নেয়, মুস্কি মুস্কি হাইসা হাইসা আমাদের সালামের জবাব নেয়, আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে যখন সুবহানাল্লাহ। যেই মসজিদে নববীর পাশে আল্লাহর হাবিব শুয়ে আছেন ভাইয়ারা আমার, সেই মসজিদের দাম অনেক বেশি। এই মসজিদের ইমাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন কালো বেলাল, যেই মসজিদের মুসল্লি ছিলেন আবু বকর, ওসমান আর আলী। যখন সুবহানাল্লাহ। আমরা যদিও ইমাম সাহেবের দাম দিতে জানি না, কিন্তু ইমামের দাম যেরকম আছে না নাই? আমার নাম ইমাম নয়, আমার নাম ইমাম না, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম অন্য একটা আছে, কিন্তু ইমামতি করেছেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অসুস্থ অবস্থায় মসজিদে জামাতে আসতে পারছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, হে আয়েশা, যাও যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা নরম তবিয়তের মানুষ, আপনার অবর্তমানে আপনার স্থানে দাঁড়াইলে আমার আব্বা নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, জ্ঞান হারায় ফেলবে, স্ট্রোক করতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আমার আব্বা নরম মানুষ, ওমরের মতো শক্ত মানুষকে আপনি বলেন তিনি যেন নামাজ পড়ান। আল্লাহর হাবিব আবার বলেন, আয়েশা যাও আবু বকরকে বলো ইমামতি করার জন্য। এক পর্যায়ে বারবার আম্মা জান আয়েশা যখন ওমরের কথা বলেন যে আমার আব্বা আবু বকর নরম মানুষ, এই কথা বলে, আল্লাহর হাবিব জানায়া দিলেন, হে আয়েশা, তোমার চাইতে আবু বকরকে আমি ভালো করে চিনি। তুমি কি জুলাইখা যেমন ইউসুফ পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, সেইভাবে তুমিও আমাকে ধোঁকা দিবার চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমার চাইতে তুমি বেশি জানো না। যেরকম সুবহানাল্লাহ। একবার যে আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেলেন, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম ইক্তেদাইতু বিহাজাল ইমাম বলে পিছনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব অসুস্থ অবস্থায় কাঁধে ভর দিয়ে একটু উকি মেরে মসজিদে নববীর জামাতের দৃশ্যটা দেখে মুস্কি মুস্কি হাসেন, আবার কাঁদলেন। কান্নার কারণ জানতে চাইলে জবাব আসলো, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি কত মাজলুম হলাম, কত মার খাইলাম। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি পয়গম্বর কত কষ্ট করলাম। আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, সাজদায় গেছে। আবু জাহেল আল্লাহর হাবিবের দুশমন, উটের নারী বুড়ি আইনা আল্লাহর হাবিবের মাথার উপরে, পিঠের উপরে চাপায়া দিছে। আল্লাহর হাবিব সেখান থেকে কোন রকম উঠছেন, কিন্তু কষ্ট হয়েছেন, চোখগুলো লাল হয়ে গিয়েছিল সেদিন, অনেক কষ্ট হয়েছে। আল্লাহর হাবিব বলেন, নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফে মার খাইলাম, উহুদে দান শহীদ হলো। আমি পয়গম্বরের কষ্টের কথাগুলো মনে পড়ে আমি কাঁদলাম। আর হাসার কারণ হলো, আল্লাহ তাআলা যদি হাসরের কঠিন ময়দানে আমি পয়গম্বরকে জিজ্ঞেস করে, ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে কোন হালতে রাইখা আপনি দুনিয়া থেকে চলে আসলেন, আমি আল্লাহর কাঠ গড়ায় জবাব দিব, আল্লাহ, আবু বকরের ইমামতিতে আমি অসুস্থ, নামাজ পড়াইতে পারছি না, আমার অবর্তমানে আবু বকরের ইমামতিতে আমার উম্মতদেরকে নামাজি অবস্থায় রাইখা আসছে। যেরকম সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন নামাজের জামাত চলবে। সুবহানাল্লাহ বলেন না? যিনি সামনে দাঁড়ায় নামাজ পড়ান, যেমন উজানির মাঠের মাহফিল গেল কয়েকদিন আগে, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছেন, ইমাম সাহেব কিন্তু সামনে একজন। চরমনার ময়দানে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়েন, সামনে ইমাম কিন্তু একজনই নামাজ পড়ায়। হজ্জের সফরে আমরা যারা যাই, লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু সামনে, যার পিছনে আমরা ইক্তেদা করি। ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ইমাম সাহেব কয়জন?
জোরে কথা বলেন। সামনে যিনি দাঁড়ায় নামাজ পড়ান ওনার নাম ইমাম। আল্লাহর হাবিব ইমামতি করতেন। আল্লাহর হাবিব হলেন ইমামুল আম্বিয়া। আমরা সাধারণ আলেম যারা আমরা ইমামতি করি, আল্লাহর হাবিব যেহেতু দুনিয়াতে নেই, সাহাবায়ে কেরাম ইমামতি করলেন, তাবেঈনরা ইমামতি করলেন, তাবেঈনরা ইমামতি করলেন। এখন আমরা আসি, আমরা ওরাসাতুল আম্বিয়া হিসাবে ইমামতি করি। তাহলে ইমামের দাম যেরকম আছে না না? আমরা যদিও দাম দিতে জানি না, ইমামের বেতন কম, ডিউটি বেশি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়াবার জন্য 24টা ঘন্টা মসজিদে থাকা লাগে, মসজিদের আশপাশে থাকা লাগে। ইমামের দায়িত্ব নামাজটা ভালো মতো পরিচালনা করা, শুদ্ধ করে। আর আমাদের দায়িত্ব হলো, মুসল্লিদের দায়িত্ব নাই, যারা কথা বলেন নাই, আমাদের দায়িত্ব হলো ইমাম সাহেব যে নামাজ ঠিক মতো পড়াতে হবে, এই ডিউটির খাতিরে যেহেতু দুনিয়াবি কাজ করতে পারে না, আমাদের মতো দূরে যায় ব্যবসা করতে পারে না, মসজিদেই থাকা লাগে। এই জন্যে আমরা ইমাম সাহেবের সংসারটা পরিচালনার দায়িত্ব হলো মুসল্লিদের। কিন্তু আমরা কিন্তু সেই হিসাব করি না, কোন রকম কিছু বেতন দিয়া হুজুরকে রাখি। আল্লাহ ইমাম সাহেবদেরকে আরো বারাকা দান করেন, সকলে বলে আমিন।